শাটডাউন, সে আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার শাটডাউন চলছে এবং তাতে নাসায় তালা পড়ে গিয়েছে বলে খবর। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানাচ্ছি, মহাকাশ গবেষণায় বিরাট ধাক্কা। মার্কিন শাটডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে নাসা। সাময়িক সময়ের জন্য এই মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেটা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। আমেরিকার শাটডাউনে নাসায় তালা পড়েছে, মহাকাশ গবেষণায় বিরাট ধাক্কা। কথা বলবো এই নিয়ে, সব্যসাচী চক্রবর্তী আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সব্যসাচী, এই ঘটনা সাম্প্রতিক গতিতে কখনো গোটা বিশ্ব দেখেছে বলে মনে পড়ছে না, নাসায় তালা। একদমই বেনজির ঘটনা নিঃসন্দেহে, যদিও 2018-19 সালে কিছুদিনের জন্য নাসা বন্ধ হয়েছিল, কিন্তু এবার যেটা হয়েছে জানিয়ে চর্চা বেশি হচ্ছে। অন্তত নাসার 83% ওয়ার্কফোর্স, প্রায় 15,000 কর্মীকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাথায় রাখতে হবে তারা কোনো রকম কোনো মাইনে পাবেন না, বিনা বেতনে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে নাসার একেবারে অত্যাবশ্যক যারা রয়েছেন হাতে গোনা সেই সমস্ত কর্মী ছাড়া বাকি নাসার সমস্ত কর্মকাণ্ড, যাবতীয় গবেষণা, যাবতীয় রিসার্চ বা অবজারভেশন আপাতত বন্ধ রয়েছে। এমনকি নাসাতে যে ট্যুরিজম জায়গাটা রয়েছে যেখানে সাধারণ দর্শনার্থীরা নাসা ঘুরে দেখতে পারেন, নাসার বিভিন্ন প্রকল্প, সেটাও বন্ধ রয়েছে, কারণ সেই সমস্ত কর্মীকেও বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দিতে হয়েছে। ফলে নাসা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ করার মতন কিছু জিনিস ছাড়া বাকি সমস্ত কিছু আপাতত বন্ধ। আর্তেমিস 2 নিয়ে কাজ চলছিল, যেখানে চন্দ্রাভিযানের কথা ভাবনা চিন্তা চলছিল, সেই সমস্ত বিষয় স্তব্ধ হয়ে গিয়েছে। এবং নাসার সঙ্গে তুমি জানো আহেলি, প্রচুর কন্ট্রাক্টর রয়েছে, প্রচুর বেসরকারি সংস্থা রয়েছে যারা একসঙ্গে গবেষণা চালায়, একাধিক কাজ করে, বিভিন্ন অবজারভেশন করে। সেই সমস্ত কিছু আপাতত বন্ধ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকায় এই শাটডাউনের জেরে। যতক্ষণ না অর্থ বরাদ্দ হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মাইনে দেওয়া যাচ্ছে না, আর মাইনে না দেওয়ার কারণে অন্যান্য ডিপার্টমেন্টের মতো নাসা, গুরুত্বপূর্ণ এই বিজ্ঞান গবেষণা ক্ষেত্র, সেই নাসা আপাতত বন্ধ রয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে সার্বিকভাবে যে মার্কিন গবেষণা ক্ষেত্র বড়সড় ধাক্কা খেলো, এবং যদি এটা দীর্ঘায়িত হয় এর প্রভাব সুদূর প্রসারী বলে মনে করছে বিজ্ঞানী মহল। আহেলি, একেবারে সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলে নেবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আমেরিকার শাটডাউনের প্রভাব এবার নাসাতে পড়লো, সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো নাসা। ঠিক কিভাবে দেখছেন আপনি এই ঘটনায়? তো এ তো সাংঘাতিক একটি ধাক্কা। এটা একটা অভাবনীয় ঘটনা। মানে আমেরিকার মতো দেশে যে শাটডাউন চলছে সর্বস্তরে, সমস্ত পরিষেবাই বন্ধ, কিছু জরুরি পরিষেবা বাদে, এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল, এমনি ট্রাফিক, সীমানা নিরাপত্তা, কিছু কিছু বিষয় বাদে, বা হেলথ কেয়ার সিস্টেমের যে পরিষেবাটা বাদে সবই বন্ধ। এবং নাসা একটি এরকম একটা প্রতিষ্ঠান যেখানে কোনো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না নাসা। সেখানে এত বড় একটি প্রতিষ্ঠানের বন্ধ হওয়ার ঘটনা মানে আমেরিকাতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এটা কিন্তু আমেরিকার এন্টার, মানে অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণা, আমেরিকার যে ইমেজ গ্লোবালি, এবং তাদের যে সিস্টেমেটিক যে মেকানিজম, সেখানে প্রভাব পড়বে। এবং আমার মনে হয় এই ঘটনা যদি চলতে থাকে আগামী বেশ কয়েকদিন, তাহলে কিন্তু আমেরিকার যে এন্টার সিস্টেমটা কোলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে পরে টাইম বিং। আমার মনে হয় শুধু নাসারই বন্ধ হওয়ার ঘটনা কিন্তু অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্র সারা বিশ্বে যাদের সাথে নাসার যোগাযোগ রয়েছে, জয়েন্টলি কাজ করে, তাদের উপর প্রভাব পড়বে। কারণ এখন এই মহাকাশ গবেষণা কিন্তু কোনো একটি দেশের উপর ডিপেন্ড করে না, একাধিক দেশ একসাথে মানে কাজ করে। সুতরাং আগামী দিনে যদি এটা খুব দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু লং টার্ম এফেক্ট পড়বে আর কি। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমি আরো একবার সব্যসাচীর কাছে চলে যাব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী। যেমনটা দেবাশিস বাবুও বলছিলেন যে যদি সত্তর এই ঘটনা বা এই শাটডাউন বন্ধ না করা যায় তাহলে এর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে।
একদমই গোটা আমেরিকা জুড়ে 7,50,000 প্রায় কর্মচারী তাদেরকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হয়েছে। তার মধ্যে নাসার মতো গুরুত্বপূর্ণ যে সংস্থা, যা শুধু মহাকাশ গবেষণা নয় স্বাস্থ্যক্ষেত্রেও বড়সড় অবদান রয়েছে, এই নাসার যদি এই বন্ধ হওয়া এই শাটডাউন দীর্ঘায়িত হয়, তা কিন্তু শুধু আমেরিকাতে প্রভাব ফেলবে না, গোটা বিশ্বেই তার প্রভাব রয়েছে। কারণ গোটা বিশ্বের একাধিক সংস্থা, আমাদের ইসরো একযোগে নাসার সঙ্গে কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে নাসার বন্ধ যদি দীর্ঘায়িত হয়, তার প্রভাব কিন্তু বিশ্বজুড়ে এবং আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এটা বড় সড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা যায়। একেবারে সব্যসাচী, ধন্যবাদ তোমায়। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।